হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য হাসান একাডেমি চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা ডেটা আপডেট করতে পারেন আপনাদের ফায়ারবেস থেকে। লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে ডাটা ডিলিট করতে পারেন আর একটা সোয়াইপ ভিউ ইমপ্লিমেন্ট করে দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আপডেট নিয়ে কথা বলবো। তা আপডেটের প্রসেসটা একটু লং হবে, যার কারণে বেশি সময় নষ্ট না করে আমরা কোডে ফিরে যাই। সো আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও অন করে নিলাম। তা আমরা যতদূর লাস্টে, আচ্ছা এখানে আমি আমার ইমুলেটরটাকেও অন করে নেই। ইমুলেটর কোনটা? 24, 26, 24। আচ্ছা, এটাকে দিলাম। আচ্ছা, ইমুলেটরটা আমাদের অন হচ্ছে। যাই হোক, তা আমাদের লাস্ট অ্যাপের যে অগ্রগতি ছিল সেখানে আমরা দেখেছিলাম যে আমরা ডিলেট, এখানে কেস 1 যখন আমাদের সোয়াইপ করার পর ডিলেট আইকন থাকবে, ডিলেট আইকনে ক্লিক করলে আমাদের ভ্যালুগুলো ডিলেট হয়ে যাবে। এবং আমরা যখন এডিটে ক্লিক করতাম সেক্ষেত্রে আমাদের একটা টোস্ট দিত যে আপডেট অপশন উইল বি অ্যাভেলেবেল সুন। সো আজকে থেকে আপডেট অপশন অবশ্যই অ্যাভেলেবেল হবে। তা আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে একটা মেথড কল করব, মেথড ক্রিয়েট করবো অ্যাকচুয়ালি। তো মেথডটা হবে কিসের উপর? সেটা হচ্ছে শো ডায়ালগ, মানে আমাদের আপডেট ডায়ালগ। আমরা যখনই আপডেটে ক্লিক করব সেখানে আমাদের একটা ডায়ালগ পপ আপ করবে। সেখানে আমাদের ভ্যালুগুলো, আপনারা যদি আমাদের ব্লাড গ্রুপ অথবা নেম অথবা ফোন নাম্বার যাই চেঞ্জ করতে চাই না কেন, সেখানে একটা পপ আপ আসবে। সেখান থেকে আমরা যে ইনপুটটা দেবো সেটাই আমাদের ডেটাবেসে গিয়ে আপডেট হয়ে যাবে। সো এখন আমরা যেহেতু এখানে একটা মেথড নিলাম, সো আমাদের একটা কাস্টম ডায়ালগ বানাতে হবে। তা কাস্টম ডায়ালগের লেআউট একটা ডিজাইন করে নিই আমরা, যেহেতু কাস্টম ডায়ালগ বলে কথা। সো একটা আমরা লেআউট ক্রিয়েট করে নিই। লেআউট, রাইট ক্লিক, নিউ লেআউট। লেআউট হবে হচ্ছে আপডেট ডায়ালগ, আপডেট ডায়ালগ। সো আচ্ছা, আমাদের আপডেট ডায়ালগের লেআউট রেডি করি আমরা তাড়াতাড়ি। আমাদের আপডেট ডায়ালগের লেআউট অনেকটা হবে হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যে লেআউট আছে তার মতন। তার জন্য আমরা মেইন অ্যাক্টিভিটি না, মেইন অ্যাক্টিভিটি, হ্যাঁ সরি। সো আমরা এখান থেকে কোড কপি করে লেআউটটা তাড়াতাড়ি ডিজাইন করে নিই। সো আমাদের লেআউট টোটালি রেডি। সো আমাদের লেআউটটা অনেকটা এমন হবে। লেআউটের এখানে এডিট টেক্সের আইডি দিলাম হচ্ছে আপডেট ডোনার নেম, এবং ফোন নাম্বারের আইডি দিলাম আপডেট ফোন ডোনার ফোন নাম্বার, এবং স্পিনারের আইডি দিলাম আপডেট স্পিনার। সো আমরা আমাদের অ্যাডাপ্টার ক্লাস, সরি, শো ডাটাতে আমরা এই ভ্যারিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করে নিই তাড়াতাড়ি করে, যেন আমাদের সময় সেভ করতে হবে। সো আমাদের কাজ শেষ আপাতত, যে কিভাবে আমরা আমাদের এডিট টেক্সের নেম, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, আপডেটের যে ভিউগুলো ছিল সেগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম, ডিক্লেয়ার ইনিশিয়ালাইজেশন। সো আমরা এখন কি করব? আমাদের কাজটা হচ্ছে আমাদের যখন অ্যাপের আপডেট বাটনে ক্লিক করবে তখন আমাদের নেম, ফোন নাম্বার এবং ব্লাড গ্রুপ যে এখানে লেআউট আছে সেই লেআউটে যা যা ভ্যালু থাকবে সেগুলোকে আমাদের ডেটাবেজে গিয়ে রিপ্লেস করে দেবে। সো তার জন্য আমরা কি করব? তার জন্য আমাদের আচ্ছা, আমরা এখানে অন ক্লিক একটা বানাই নেই, সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। সো এটা আমাদের অন ক্লিক লিসেনার হলো। যখন আমাদের আপডেট বাটন ক্লিক হবে তখন সে আগে চেক করবে যে কোন আইডিটা। আচ্ছা, এক্ষেত্রে আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে যে পজিশনটা আছে, যে আমাদের কোন আইটেম একজন ইউজার, আমাদের অ্যাপটা যদি রান করি দেখব। আচ্ছা, অ্যাপটাকে আমরা আগে রান করে নিই। আচ্ছা, অনেকক্ষণ পর আমাদের অ্যাপটা রান করলো। সো আচ্ছা, আমরা যখন শো ডাটাতে ক্লিক করলাম এখানে জাস্ট একটা ভ্যালু আছে। সো আমরা একটু ভ্যালুটা বাড়াই, মানে আমাদের এন্ট্রিগুলো বাড়াই নিই। লাইক দিলাম হচ্ছে ইমু হাসান সামথিং একটা নাম্বার, ব্লাড গ্রুপ একটা দিলাম, ব্যাপার না। সো এখানে যখন আমরা এখানে একটা আইটেম স্লাইড করলাম, মনে করেন এটা হচ্ছে আমাদের আইটেম 1, এটা হচ্ছে 2। সো যখন আমরা কোন আইটেমটাতে ক্লিক করতেছি তার যে আইডিটা আছে সে আইডির ভিত্তিতে আমি করেছিলাম যে আমি হয়তো দ্বিতীয় অথবা চতুর্থ
দ্বিতীয় অথবা তৃতীয় ভিডিওতে বলেছিলাম যে আমাদের আইডির ভিত্তিতে আপডেট এবং ডিলিটের কাজটা করা হয়। সো এক্ষেত্রে আমাদের আইডিটা লাগবে, যে ইমু হাসানের আইডিটা কি, তার জন্য আমরা এখান থেকে একটা আইডি পাস করব। আইডিটা হবে হচ্ছে স্ট্রিং টাইপের। সো আমরা দেবো হচ্ছে এখানে আইডি। তা আইডিটার জন্য আমরা এখানে একটা এই মডেল ক্লাসটাকে আমরা এখানে বাইরে ডিক্লেয়ার করে দিই, তাহলে আমাদের বারবার ডিক্লেয়ার করতে হচ্ছে না। সো এখানে আমরা দেবো হচ্ছে এই মডেল ক্লাস ডট গেট আইডি। আচ্ছা, মডেল ক্লাস ডট গেট আইডি এখানে বলতেছে যে শুরুটা কেন, কারণ আমরা আমাদের এখানে আমরা বলে দিই নাই যে এখানে আমাদের বলে দিতে হবে যে আমাদের একটা স্ট্রিং টাইপের আইডি লাগবে। সো এখন এই রোড গান। সো আমরা এখন এই আইডিটার ভিত্তিতে আমরা জিনিসটাকে আপডেট করব। সো তার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে ডাটাবেস রেফারেন্স তো আমাদের অবশ্যই লাগবে সব ক্ষেত্রে। সো ফায়ারবেস ডেটাবেস ডট গেট ইনস্ট্যান্স ডট গেট রেফারেন্স, আমাদের টেবিল মানে চাইল্ড রুট চাইল্ড ব্লাডম্যান ডট চাইল্ড, এখানে আমাদের আইডিটা পাস করে দিতে হবে আইডি। আর এখন আমরা আইডি পাস করলাম, এখন আমাদের এই সবকটা গেট ভ্যালুগুলোকে গেট করে আমাদের অবজেক্টের মধ্যে পাস করতে হবে, এবং অবজেক্ট আমাদের এই ডাটাগুলোকে আপডেট করে দেবে। তার জন্য আমাদের করতে হবে কি হচ্ছে, আমাদের একটা মডেল ক্লাস আবার ডিক্লেয়ার করতে হবে। মডেল ক্লাস সমান সমান নিউ মডেল ক্লাস। সো এখানে আমরা আমাদের ভ্যালুগুলোকে পাঠিয়ে দেবো। ভ্যালু কি কি আমাদের পাঠাতে হবে, যাবে হতে হবে তোমার আইডি, তারপর যাবে হচ্ছে আমাদের নেম ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, দেন যাবে হচ্ছে আমাদের ফোন নাম্বার। আমাদের কি মডেল ক্লাসে দ্বিতীয়তে কি যাওয়ার কথা, দ্বিতীয়তে যাবে ফোন নাম্বার, তারপর ব্লাড গ্রুপ। সো এখানে আমরা দিব হচ্ছে ফোন নাম্বার ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, দেন যাবে হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ ডট গেট সিলেক্টেড আইটেম ডট সিলেক্টেড আইটেম ডট টু স্ট্রিং। সব মোটামুটি আমাদের গেল। দেন আমরা এইখানকার অবজেক্টটাকে আমরা পাস করে দেবো হচ্ছে ডেটাবেস রেফারেন্স সেট ভ্যালু আমাদের মডেল ক্লাস। সো আমাদের ইনপুটের মানে আমরা যেভাবে ডাটা ইনপুট করি আর যেটা আপডেট করি মেথডটা অনেকটা সেম, কিন্তু এখানে পার্থক্য হলো আমরা এখানে এই ডেটাবেস রেফারেন্সের ক্ষেত্রে আমরা এখানে চাইল্ডটাকে ডিক্লেয়ার করে দিতাম যে কোন চাইল্ডটা আমাদের কোন চাইল্ডের ভ্যালুটা আমরা সেভ করব, সেটা আমরা এখানে চাইল্ডটা সিলেক্ট করে দিতাম দেই। এটাই হচ্ছে মেনলি আমাদের পার্থক্য। সো অথবা আমরা চাইলে এখানে আমাদের এই আইডিটা আমরা এখানেও দিতে পারি, যে সেট ভ্যালুর আগে এখানে দিলাম দিলাম আচ্ছা, এখানেও আমরা দিয়ে দিতে পারি যে আমাদের ডেটাবেস রেফারেন্স ডট চাইল্ডের এই চাইল্ড মানে যেটা আমাদের এক্সিস্টিং চাইল্ড ডট সেট ভ্যালু, এটাও আমরা এইভাবে করে দিতে পারি। তো আপাতত কাজ শেষ। তো আমরা এখানে একটা টোস্ট দিব ডাটা সাকসেস হইলে। সো টোস্ট টোস্ট দিব হচ্ছে ডেটা আপডেটেড, এবং আমাদের কি বলে নাম, আমাদের ডাইরেক্টলি ডিসমিস হয়ে যাবে অবশ্যই, অ্যালার্ট ডট ডিসমিস। সো আমরা এখন অ্যাপটাকে যদি রান করি আমাদের ইমুলেটর বাবা যে কী বলে সেটা দেখতে হবে আমরা। সো দেখি আমাদের ইমুলেটর কী বলে। আমাদের অ্যাপটা রান হচ্ছে। আচ্ছা, শো ডাটাতে ক্লিক করলাম। এখন যদি আমি সার্চ হাসিনে স্লাইড করি মানে সোয়াইপ করি, দেন এডিটে ক্লিক করি, আমাদের ডায়লগ বক্সটা আসলো ইন্টার আপডেট নেম আপডেট ফোন নাম্বার। আচ্ছা, আপডেট নেম থেকে যদি আমি শুধু সার্চ দেই, দেন আমার ফোন নাম্বারটা যদি আমি উল্লাবাস থেকে দেই এবং ব্লাড গ্রুপ এখন সেভ দেই, আচ্ছা দেখা গেল আমার ব্লাড গ্রুপ কিন্তু আপডেট কিন্তু ডাটা হয়েছে, সাদ হাসান থেকে সাদ 9 ফোন নাম্বার আপডেট হয়েছে, কিন্তু এখানে ব্লাড গ্রুপের ক্ষেত্রে এ পজিটিভ আমার যে আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, যে এখন যেমন আমরা আপডেটে গেলাম, সেক্ষেত্রে আমি সাপোজ আমি জাস্ট আমার ফোন নাম্বারটা চেঞ্জ করব, এক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে যে পুরো নামও দেওয়া লাগতেছে, ফোন নাম্বারও দেওয়া লাগতেছে, ব্লাড গ্রুপও দেওয়া লাগতেছে। সো আমরা প্রিভিয়াসলি আমরা সেট করে দেব যে আমাদের নাম এখানে যেটা নাম অলরেডি ডেটাবেজে আছে সেই নামটা এখানে সেট করবে, ফোন নাম্বারটা সেট করবে এবং ভ্যালুটা এখানে সেট করবে। তা আমরা এটা কীভাবে করবো হচ্ছে আমরা সেম প্রসিডিউর ইউজ করবো, যে নেম ডট সেট টেক্সট কোনটা টেক্সট করবে, আমাদের আইডির ভিত্তিতে আমাদের নামগুলোকে আমাদের ফায়ারবেস থেকে ফিচ করে আনতে হবে। তা সেটা আমরা কীভাবে করব, আমরা করব হচ্ছে এই মডেল ক্লাস আমাদের এখানেও লাগবে। আচ্ছা, এখানে আমরা একটা মডেল ক্লাস 2 দিলে, এটা 1 দিলাম, কারণ আমাদের এখানে দুইটা মডেল ক্লাস যেহেতু কল করতেছি। নিউ মডেল ক্লাস, আচ্ছা নিউ মডেল ক্লাস হবে না, এখানে আমরা আমাদের যে লিস্ট ভিউটা আছে লিস্ট ভিউ ডট গেট গেট ইন্ডেক্স
লিস্ট ভিউ কি, না না সরি, লিস্ট অ্যারে হবে, কারণ লিস্ট ভিউতে তো না, আমাদের লিস্ট অ্যারেতে আমার ডেটাগুলো থাকবে। অ্যারে ইন, এখানে আমাদের পজিশনটা দিতে হবে যে কোন পজিশন। তা আমরা তো পজিশন কীভাবে বের করবো? পজিশনের জন্য অবশ্যই আমাদের এখানে আমরা এখান থেকে আমাদের যে পজিশনে আমরা ক্লিক দিচ্ছি সেই পজিশনটা আমাদের এই মেথডের সাহায্যে আমরা এখান থেকে ফিচ করবো। তার জন্য আমরা এখানে কমা দেওয়া আমাদের পজিশনটাও পাঠিয়ে দিলাম। তাই এখান থেকে আমরা রিসিভ করব হচ্ছে কমা ইন্ট পজিশন। আচ্ছা, পজিশনটা আমরা এখান থেকে নিলাম, পজিশন দিলাম যে আমাদের অ্যারের এই মানে যে লিস্ট আইটেমে ক্লিক দেবে সেই পজিশনে যেটা থাকবে মডেল ক্লাসে, সেই পজিশন থেকে আমরা ভ্যালুগুলোকে কল করব, সো গেট করবো আর কি অ্যাকচুয়ালি। সো গেট গেট আমাদের কী লাগবে, নেম। সো গেট নেম করলাম, দেন আমাদের ফোন নাম্বার ডট সেট টেক্স মডেল ক্লাস 1 ডট গেট ফোন নাম্বার। দেন আমরা এখন স্পিনারের ক্ষেত্রে যাবো, স্পিনার, সরি হ্যাঁ স্পিনার। আচ্ছা, স্পিনারের নাম হচ্ছে ব্লাড ডট সেট। আচ্ছা, সেট, এখানে স্পিনারের ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে কি স্পিনারের ক্ষেত্রে আমরা কোনো সেট ভ্যালু করতে পারবো না, আমাদের করতে হবে কি সেট আইটেম সেট সিলেকশন সেট সিলেকশনের মধ্যে আমাদের এখানে পজিশন পাস করতে হবে। সো আমাদের মানে ব্লাড গ্রুপটা কোন পজিশনে আছে, যেমন আমরা যদি আমাদের ইমুলেটরটা অন করি, এখানে 0 ইন্ডেক্সে আছে হচ্ছে এ পজিটিভ, 1 ইন্ডেক্সে নেগেটিভ, বি পজিটিভ, এভাবে কন্টিনিউয়াসলি আছে। সো আমাদের এই পজিশনটা জানতে হবে যে ইউজারের যে ব্লাড গ্রুপটা, সাপোজ এখানে আমার ব্লাড গ্রুপটা হচ্ছে এ পজিটিভ। সো এ পজিটিভ যে দেওয়া আছে, আমার কোন ইন্ডেক্সটা আমার সেট করা আছে সেই ইন্ডেক্সটা আমাদের বের করতে হবে। তার জন্য আমাদের একটু ঝামেলা করতে হবে। সেই ঝামেলাটা হচ্ছে কি, আমরা যেহেতু আমাদের রিসোর্স ফাইল থেকে আমাদের অ্যারেটা ডিক্লেয়ার করছি, সো আমাদের রিসোর্স থেকে অ্যারেটা আগে এখানে আমরা এখানে একটা স্ট্রিং টাইপের অ্যারে ডিক্লেয়ার করব। এই ব্লাড গ্রুপ ভেরিয়েবলের মধ্যে আমাদের অ্যারেটাকে নিয়ে আসবো। তার জন্য আমরা করবো হচ্ছে গেট রিসোর্স ডট গেট স্ট্রিং অ্যারে ডট অ্যারে ডট ব্লাড গ্রুপস দিলাম। দেন আমাদের যে সেম জিনিসটা আমাদের এই ব্লাড গ্রুপে আসে গেল। দেন আমরা ম্যানুয়ালি যেভাবে স্পিনারকে স্পিনার সেট করি, সেভাবে আমরা স্পিনার সেট করবো অ্যাডাপ্টারের মাধ্যমে। তো আমরা এখানে দিব হচ্ছে অ্যারে অ্যাডাপ্টার, এখানে টাইপ হবে হচ্ছে স্ট্রিং টাইপ অ্যারে অ্যাডাপ্টার। দেন অ্যারে অ্যাডাপ্টার সমান সমান ইকুয়াল নিউ অ্যারে অ্যাডাপ্টার। দেন অ্যারে অ্যাডাপ্টারের এখানে দিব হচ্ছে আমরা দিব হচ্ছে দেন আর ডট লেআউট ডট সিম্পল। আচ্ছা, স্পিনার ড্রপ। আচ্ছা, আমাদের এটাকে আমরা একটু চাপাই দেই, আইটেম, সরি। দেন আমরা দিব হচ্ছে এখানে আর কি দরকার আমাদের, আর মনে হয় না যে কিছু দরকার আছে। এখানে দিব হচ্ছে আমরা কই গেল, এখানে আমরা পাস করবো হচ্ছে আমাদের অ্যারে, সরি ব্লাড গ্রুপটাকে পাস করবো, কারণ আমাদের ব্লাড গ্রুপের মধ্যে সব এটা আসলো। এখন আমরা এটাকে অ্যারে অ্যাডাপ্টারের মধ্যে স্পিনারের মধ্যে সেট করে দেবো। আমাদের স্পিনারের কি নাম দেওয়া আছে, স্পিনারের নাম দেওয়া আছে জাস্ট ব্লাড। সো আমরা ব্লাড ডট সেট অ্যাডাপ্টার অ্যারে অ্যাডাপ্টার। এখন আমরা এই অ্যারে অ্যাডাপ্টারের সাহায্যে প্রত্যেকটা ব্লাডের পজিশনটা আমরা বের করে নিব। তার জন্য আমরা সেটাকে অবশ্যই আমাদের ইন্টের মধ্যে থাকবে। সো ইন্ট এক্স ইকুয়াল অ্যারে অ্যাডাপ্টার, আমাদের অ্যারে অ্যাডাপ্টার ডট গেট পজিশন স্ট্রিং নেম। আমরা মানে স্ট্রিং দিয়ে আমাদের প্রত্যেকটা আইটেমের পজিশন দেবে। সাপোজ এখানে এ পজিটিভ দিলাম, তাহলে এ আমাকে খুঁজবে যে এ পজিটিভ কোন আইটেমে আছে, কোন ইন্ডেক্সে আছে, সেই ইন্ডেক্সটা আমাদের এক্স এর ভ্যালুতে রিটার্ন করবে। তা আমরা আমাদের ইউজারের মানে কোন ভ্যালু ছিল, মানে কোন ব্লাড গ্রুপ ছিল, সেটা কীভাবে বের করবো, সেটা বের করবো হচ্ছে অবশ্যই আমাদের মডেল ক্লাসের সাহায্য নিয়ে। মডেল ক্লাস 1 ডট গেট ব্লাড গ্রুপ দিলে আমাদের ব্লাড গ্রুপটা এখানে পেস্ট হবে। দেন একটার কোন ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্সটা আমাদের এক্স আইটেমে এক্স ইন্টিজারে সেট হবে। দেন আমরা ব্লাড গ্রুপ ডট সেট সরি ভ্যালু ব্লাড ডট সিলেকশন, সরি এখানে কোনো
সেট সিলেকশনে যায় আমরা আমাদের এক্স ভ্যালুকে পেস্ট করে দিলাম। সো আমাদের ভ্যালুটা সেট হয়ে গেল। সো আমাদের কাজ আপাতত শেষ। সো আমরা যদি অ্যাপটাকে আবার রান করি তাহলে আমরা ইনশাল্লাহ দেখতে পারবো সব ভ্যালুগুলো সব রান হচ্ছে। সো অ্যাপটা রান হয়েছে। সো আমি এখানে শো ডাটা দিলাম। দেন সাপোজ যদি আমি ইমু হাসানে এডিট দেই, সো দেখতে পাচ্ছি এখানে ইমু হাসান ভ্যালু, ব্লাড গ্রুপ এটা দেওয়া আছে। আচ্ছা, যদি আমরা এখানে একটা ব্লাড গ্রুপ চেঞ্জ করে দিই, সাপোজ আমি এখানে আমার জাস্ট এ নেগেটিভ দিলাম, সেভ দিলাম, সরি এবি নেগেটিভ, এবি নেগেটিভ হলো। যদি আমি এখানে এডিট দিই দেখা যাচ্ছে এবি নেগেটিভ আসছে, তখন কিন্তু আমাদের এই ভ্যালুগুলো আসতো না। সো আমি যদি এখানে জাস্ট এখানে ব্লাড গ্রুপটা যদি ও পজিটিভ দিই, সেভ, ও পজিটিভ, ও পজিটিভ, সব সব ঠিকঠাক মতনই কাজ করতেছে। সো এই ভিডিওতেও আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা ফায়ারবেস থেকে ডেটাকে আপডেট করতে পারি। সো আমার মনে হয় আমাদের গোল পর্যন্ত আমরা চলে এসেছি। আমরা এখন ইনশাল্লাহ ফায়ারবেসের ডেটাবেস ক্রিয়েট থেকে শুরু করে কিভাবে ডেটা ইনপুট, ফিচ অথবা আপডেট, ডিলেট সব কিছুই মোটামুটি করলাম। তার পাশাপাশি আমরা এক্সট্রা হিসেবে শিখছি হচ্ছে সোয়াইপ ভিউ। সোয়াইপ ভিউ এর মাধ্যমে কিভাবে কাজ করতে হয়। সো আশা করি আপনাদের এই ফায়ারবেস রিয়েল টাইম ডেটাবেস নিয়ে কোনো সমস্যা হবে না। আগামীতে অবশ্যই আমি ফায়ারবেস ফায়ারস্টর্ম নিয়ে কাজ করব। তো কীভাবে সেটা কাজ করতে হয় সেটা আমি নেক্সট ভিডিও সিরিজে দেখতে পারবো। যদি আপনাদের কোনো সমস্যা থাকে এতদূর যে যাতে শিখলেন, সব অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের মাধ্যমেও আপনারা আমাকে রিচ করতে পারেন। সো ফেসবুক পেজেও আপনারা আমাকে মেসেজ দিতে পারেন সরাসরি। সো আহ কই আপাতত শেষ, বলার কিছু নেই। সো ভালো থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। আমি তো আছি, সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, টাটা।